এবারে চট্টগ্রাম থেকে তাজিয়া মিছিলের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে মিছিলটি কোন জায়গা থেকে শুরু হয়, সেখানকার সার্বিক পরিস্থিতি এবং ব্যবস্থাপনা কেমন দেখা যাচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রামে সদরঘাট যে ইমামবাড়া আছে, সেই ইমামবাড়া থেকে একটু আগে তাদের যে মজলিস, সেই মজলিসটি শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে যে তাজিয়া মিছিল বা মসজিদ মিছিল যেটি বের করা হবে সেটি প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা দেখছি যে 61 হিজরিতে কারবালায় প্রান্তরে যে এজিদ বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধটি হয়েছিল, সেই যুদ্ধে ইমাম হোসেনের যে শহীদ এবং যে করুণ মর্মস্পর্শী ঘটনা ঘটেছিল তার সৈন্য সামন্তের সাথে, সেই ঘটনাকে আসলে স্মরণীয় করতে এই আয়োজন প্রতি বছর হয়ে থাকে এবং সেটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ শিয়া সম্প্রদায়ের নিকট, বিশেষ করে মুসলিম উম্মার কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আশুরা। সেই দিনটিকে স্মরণীয় করতে, অর্থাৎ কারবালা প্রান্তরের যে শোকাতুর ঘটনা, সেই ঘটনাকেই আসলে পুনরায়, অর্থাৎ বছরের পর বছর, যুগের পর যুগ শোকে হতে আসলে এই ধরনের আয়োজন করা হয়ে থাকে। এটির মাধ্যমে আসলে তারা যে বার্তাটি দিতে চান, তারা বলছেন, এখানকার যে তারা বলছেন যে বিশ্বে মুসলিম ভ্রাতৃত্ব উম্মার মধ্যে যে এখনো যে সংকট, ঐক্যের যে সংকট দেখা দিচ্ছে, আসলে সেটিকে তুলে ধরতে আসলে তারা এই পরিবেশ করে থাকেন। আমরা এখন দেখছি মিছিলটি সদরঘাট এলাকা, নিউ মার্কেট এলাকা প্রাঙ্গণ ঘুরে অন্যান্য জায়গায় শেষ করবেন এবং এর পরবর্তীতে তাদের যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতাগুলো পালন করবেন। রাকিব, নিশ্চয়ই এই বিষয়ে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব।